আমার ভিডিও দেখেন এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেননি, তো সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, আমার ইনস্টাগ্রামে ফলো করে নিন। ওইখান থেকে ডাইরেক্ট আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আমার সাথে ইন্টারাক্ট করতে পারবেন। ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলুরু টেক স্কোয়াড। আর বেঙ্গলুরু টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের বাড়িতেও যদি কেউ সরকারি চাকরি না করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনিও পেতে চলেছেন দারুণ একটা সুবিধা, এবং এই সুবিধার ফলে আপনার বাড়িতে তো কোনো রকম কারেন্ট বিল আসবে না, উপরন্তু কিন্তু আপনি ইনকামও করতে পারবেন এক্সট্রা। এটা মেইনলি তাদের জন্য যারা অ্যাকচুয়ালি বাড়িতে সোলার প্যানেল লাগাতে চলেছেন, এবং সোলার প্যানেল লাগানোর ক্ষেত্রে কিন্তু সরকার বিশাল বড় কিন্তু ভর্তুকি দেয় বা আপনাকে সাবসিডি দেয়। সো এই সাবসিডি সহ আপনি যদি সোলার বাড়িতে লাগান, আপনি নিজেও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং তার পাশাপাশি আপনি কিন্তু বিক্রি করেও অনেক টাকা ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এইটারই ডিটেলস বলবো যে আপনি যদি একটা 2 কিলো ওয়াট বা 3 কিলো ওয়াট বা 1 কিলো ওয়াটের যদি সোলার প্যানেল বাড়িতে বসাতে চান, তো সেক্ষেত্রে সরকার আপনাকে কত সাবসিডি দেবে এবং তার পাশাপাশি আপনি টোটাল কত সাবসিডি পেতে পারেন, বা লোন নিয়ে যদি করতে চান কোন ব্যাংক আপনাকে লোন দিচ্ছে না দিচ্ছে, সমস্ত কিছু A to Z আপনাদের সাথে আলোচনা করব। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। দেখুন, সরকারের কিন্তু একটা বড় স্কিম আছে, যে স্কিমটার নাম হচ্ছে সূর্যঘর যোজনা। এবং এই সূর্যঘর যোজনায় আপনি যদি নাম লেখান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে সোলার প্যানেল বসবে, এবং হয়তোবা আপনার কাছে 1 টাকাও নেই, তারপরেও কিন্তু আপনি এই সোলার প্যানেল বসাতে পারবেন। অর্থাৎ কিছু টাকা আপনাকে সরকার সাবসিডি দেবে, আর কিছু টাকা কিন্তু আপনি লোন নিয়ে, মানে আপনার কাছে যদি টাকা পয়সা নাও থাকে তারপরেও কিন্তু আপনি আরামসে বসাতে পারবেন, এবং সেই বিদ্যুৎ কিন্তু আপনি আবার বিক্রিও করতে পারবেন। দেখুন, আপনি যদি এই স্কিমে যদি সোলার প্যানেল বসাতে চান, তো সেক্ষেত্রে কিন্তু সরকার আপনাকে অনেক টাকা সাবসিডি দিয়ে দেবে। ঠিক আছে, প্রায় প্রতি কিলোওয়াটে 30,000 টাকা পর্যন্ত সাবসিডি আপনাকে দিয়ে দেবে। কোটি কোটি গ্রাহক যখন এই ধরনের স্কিম ইউজ করবে, তখন কিন্তু প্রায় 18,000 কোটি টাকা বেঁচে যাবে সরকারের বা দেশের। নর্মালি আপনি যদি এই স্কিমে আপনার যে সোলার প্যানেল সেটা বসাতে চান, তো সেক্ষেত্রে 1 কিলোওয়াটের ক্ষেত্রে আপনাকে 30,000 টাকা দেওয়া হবে, এবং যদি 2 কিলোওয়াট বসাতে চান সেক্ষেত্রে আপনাকে 60,000 টাকা ভর্তুকি দেওয়া হবে, এবং আপনি যদি 3 কিলোওয়াট নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 78,000 টাকা ভর্তুকি দেওয়া হবে। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে 3 কিলোওয়াটের ক্ষেত্রে তো 90,000 টাকা পাওয়ার কথা, সেটা কেন 78,000 টাকা? দেখুন, সরকার যেটা বলছে সেটা হচ্ছে 2 কিলোওয়াট পর্যন্ত আপনি যদি সোলার প্যানেল বসাতে চান, তো সেক্ষেত্রে আপনাকে 60,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ প্রতি যে কিলোওয়াট রয়েছে, প্রতি কিলোওয়াট পড়ছে 30,000 টাকা করে আপনাকে ভর্তুকি দেবে। বাট 2 কিলোওয়াটের পরে যদি আপনি 3 কিলোওয়াট নিতে চান, সেক্ষেত্রে আপনাকে 30,000-এর বদলে 18,000 টাকা ভর্তুকি দেওয়া হবে, এবং যেটা হয় কিন্তু 78,000 টাকা। এবার দেখুন, আপনার একটা 3 কিলোওয়াটের যদি একটা সোলার প্ল্যান্ট বসাতে চান, তো সেক্ষেত্রে আপনার টোটাল খরচ হবে প্রায় 1,45,000 টাকা, এবং এইখানে আপনাকে 78,000 টাকা সরকার ভর্তুকি দেবে, এবং বাকি মাত্র 67,000 টাকা কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জোগাড় করতে হবে, অথবা আপনি যদি চান সেক্ষেত্রে লোনও কিন্তু করতে পারেন। সো যদি আপনি মোটামোটা হিসাব দেখেন, সেক্ষেত্রে কিন্তু মাত্র 67,000 টাকায় আপনার কিন্তু একটা 3 কিলোওয়াটের সোলার প্যানেল বসে যাবে। এবার দেখুন কোন কোন ব্যাংক আপনাকে এর জন্য লোন দিতে পারে। প্রথমে রয়েছে স্টেট ব্যাংক। স্টেট ব্যাংক কিন্তু এই স্কিমের আওতায় রয়েছে। সো আপনি যদি এই স্কিমের আওতায় যদি লোন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু স্টেট ব্যাংকের কাছে আবেদন করতে পারেন। এবং স্টেট ব্যাংক বলছে যদি আপনি 3 কিলোওয়াটের যদি সোলার প্যানেল বসান বা সোলার যে পাওয়ার প্ল্যান্ট বসান, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে 2 লাখ টাকা পর্যন্ত এখানে বেনিফিট দেবে, বা 2 লাখ টাকা পর্যন্ত আপনাকে লোন দেবে। সেন্ট্রাল ব্যাংকও কিন্তু আপনাকে 3 কিলোওয়াট পর্যন্ত যদি সোলার প্যানেল বসান, সেক্ষেত্রে 6 লাখ টাকা পর্যন্ত দেবে, বাট এখানে অনেক ধরনের শর্ত আছে, তো সেক্ষেত্রে আপনি যদি চান সেক্ষেত্রে নিতে পারেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলছে আপনি যদি 10 কিলোওয়াটের যদি সোলার পাওয়ার প্ল্যান্ট বসাতে চান, মানে 10 কিলোওয়াট মানে 3 না, কিন্তু 10, তো সেক্ষেত্রে আপনাকে 6 লাখ টাকা পর্যন্ত কিন্তু লোন দিতে পারবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কানাড়া ব্যাংক বলছে যদি আপনি 3 কিলোওয়াটের যদি কোনো পাওয়ার প্ল্যান্ট বসে দেন, সেক্ষেত্রে কিন্তু 2 লাখ টাকা পর্যন্ত কানাড়া ব্যাংক আপনাকে লোন দেবে। এবার আমাকে প্রশ্ন করতে পারেন যে এত টাকা লোন কেন? দেখুন, এত টাকা লোন নেবে কারা? যারা ভর্তুকিটা পাবে না। ভর্তুকি কারা পাবে না? যাদের বাড়িতে অলরেডি একটা সরকারি চাকরিজীবী আছে, অথবা ভর্তুকি তারা পাবে না যাদের বাড়ির ইনকাম অনেক বেশি, 1.5 লাখ টাকারও বেশি। তো এই সমস্ত মানুষরা কিন্তু অ্যাকচুয়ালি ভর্তুকিটা পাবে না, এবং ভর্তুকি না পেলে তাদের কিন্তু পুরোটাই লোনে নিতে হবে, অথবা পুরোটাই টাকা জোগাড় করে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি বেশি বেশি লোন কিন্তু নিতে পারবেন যদি এই ভর্তুকির আওতায় না পড়েন। এবার কথা হচ্ছে, এটার জন্য আবেদনের জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস অন্যান্য কাগজ যেগুলো লাগে এখানে সেগুলোই লাগবে, অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ কোনো একটা, তারপর হচ্ছে আপনার কারেন্ট বিলের একটা কাগজ লাগবে, তার কারণ হচ্ছে আপনার বর্তমানে কত কারেন্ট বিল আসে সেটার একটা কাগজ লাগবে, তারপর একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, যেহেতু এখানে ইনকামের ব্যাপার আছে, ভর্তুকির ব্যাপার আছে, তার জন্য কিন্তু একটা ইনকাম সার্টিফিকেটও আপনার লাগবে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট তো লাগবেই, তারপর হচ্ছে পাসবুক, এবং তার পাশাপাশি কিন্তু আপনার যে পাসপোর্ট সাইজের ফটো, এইগুলো লাগবে। এবং এদের একটা অফিসিয়াল পোর্টাল আছে, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা আশেপাশের কোনো সিএসসি সেন্টার থেকেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো এই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং
আমার যে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো করতে ভুলবেন না। বিশেষ করে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, তাহলে আমার সাথে আপনারা ডাইরেক্ট কথা বলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।